দর্শক এই মুহূর্তে সচিবালয়ে রয়েছেন আমাদের সহকর্মী রাকিব হাসান, যুক্ত হচ্ছে তার সঙ্গে। রাকিব, সচিবালয়ে এই মুহূর্তে আপনি আছেন, তো সাংবাদিকদের প্রবেশ ও পাস ইস্যু নিয়ে কি খবর আছে আপনার কাছে? ধন্যবাদ নুসরাত আপনাকে। আসলে যে কথাটি বলছিলেন যে আমরা সচিবালয় কিন্তু অবশেষে যারা গণমাধ্যম কর্মী রয়েছেন তারা কিন্তু প্রবেশ করতে পেরেছেন। অর্থাৎ আমরা জানি যে বুধবার দিবাগত রাত্রে অগ্নিকাণ্ডের যে ঘটনাটি ঘটেছে তারপর থেকেই কিন্তু এখানে সাধারণ দর্শনার্থী বলেন বা বেসামরিক লোক যারা আমরা রয়েছি সংবাদকর্মী যারা রয়েছেন তারা কিন্তু প্রবেশ করতে পারবে না বলে এরকম একটি প্রজ্ঞাপন জারি করেছিলেন, আদেশ জারি করেছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তার পরিপ্রেক্ষিতে কিন্তু বেশ কয়েকদিন আমরা সচিবালয়ে প্রবেশ করতে পারিনি। আজকে সকাল থেকেই আমরা আসলে সচিবালয়ে প্রবেশের জন্য আমরা সচিবালয়ের বাইরের গেটে অপেক্ষা করছিলাম। অবশেষে বেলা 2টা নাগাদ সেই ভেতরে প্রবেশের অনুমতি আমরা পেয়েছি এবং সেই তারপরে কিন্তু প্রবেশ করেছি। আমরা এখন সচিবালয়ের ভেতরে রয়েছি, যেই ভবনটিতে আসলে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছিল। আমরা দেখতে পাচ্ছেন যে 7 নম্বর ভবনটি, এই ভবনটি কিন্তু সেই অগ্নিকাণ্ডে পুড়ে গিয়েছেন এবং এর ভেতরে যে 6টি মন্ত্রণালয় রয়েছে 6টি মন্ত্রণালয়ের নানাভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। সেই মন্ত্রণালয়গুলো তাদের নথিপত্র হয়তো অনেক কিছুই পুড়ে গেছে, সেই বিষয়গুলো আমরা এখনও জানি না কি পরিমাণ ক্ষতি হয়েছে। তবে আমরা দেখতে পাচ্ছি যে পুরো ভবনটি কিন্তু এখনও আইনশৃঙ্খলা বাহিনী তারা ঘিরে রেখেছেন। তারা আসলে পুরো ভবনটিতে কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, শুধুমাত্র যারা তদন্তকারী সংস্থা বা কর্মকর্তা বা রয়েছেন তারাই কিন্তু শুধুমাত্র এই ভবনটিতে এখন প্রবেশ করতে পারছেন তদন্তের স্বার্থে। তারা ছাড়া আর কাউকে এখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তবে এই ভবনের যে 6টি মন্ত্রণালয় রয়েছে সেই মন্ত্রণালয়ের কর্মকাণ্ড কিন্তু আমরা জানি যে ছোট পরিসরে বিভিন্ন জায়গায় স্থানান্তর করা হয়েছে, বিভিন্ন জায়গা থেকে তারা সেই কর্মকাণ্ডগুলো পরিচালিত হচ্ছেন। যেমন রেল পাশেই রয়েছে রেল ভবন, রেল ভবনে আমরা যতটুকু জানতে পেরেছি সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের একটি অফিস স্থাপন করা হচ্ছে, সেখান থেকে তারা সীমিত পরিসরে কার্যক্রম চালাচ্ছেন। নগর ভবনে একটা মন্ত্রণালয় এবং জিপিইউর যেখানে রয়েছেন জিপিইউ তো আসলে একটি মন্ত্রণালয়। এভাবে 6টি মন্ত্রণালয়ের কার্যক্রম বিভিন্ন জায়গা থেকে তারা পরিচালনা করছেন। আরেকটি বিষয় একটু জানাতে চাই, এই আমরা এখন যে সচিবালয়ের যে পরিস্থিতি আসলে দেখতে পাচ্ছি, এই সচিবালয়ের এইরকম পরিস্থিতি বা এইরকম দৃশ্য আসলে আমাদের কাছে সত্যি অচেনা মনে হচ্ছে। কারণ ছুটির দিন ব্যতীত যেদিন কর্মদিবসে সচিবালয়ের এমন পরিস্থিতি আমরা আর কখনো দেখিনি। এখানে সাধারণত মানুষ বা যানবাহনে ভরপুর থাকেন, মানুষ তাদের কর্মচাঞ্চল্য দিয়ে পুরো সচিবালয় কিন্তু সরব থাকেন। আজকে আমরা দেখতে পাচ্ছি পুরো সচিবালয় এলাকায় কিন্তু একটি থমথমে ভাব বিরাজ করছে। এখানে যেমন মানুষজন নেই, গাড়ি যানবাহন নেই, তেমনি মানুষের পদচারণা একেবারেই কম। শুধুমাত্র যারা প্রয়োজন, খুবই প্রয়োজন, অতি প্রয়োজন তারাই শুধুমাত্র এই সচিবালয়ে প্রবেশ করতে পারছেন এবং ঊর্ধ্বতন যারা কর্মকর্তা রয়েছেন সচিব লেভেল কিংবা উপদেষ্টা যারা রয়েছেন তারাই শুধুমাত্র গাড়ি নিয়ে সচিবালয়ে প্রবেশ করতে পারছেন। এছাড়া সর্বসাধারণের জন্য কিন্তু এখনও সচিবালয় খুলে দেওয়া হয়নি। তারা সীমিত পরিসরে তারা অনুমতি নিয়ে যাদের বেশ প্রয়োজন রয়েছেন তারাই শুধু প্রবেশ করতে পারছেন। তাই এই সচিবালয় এলাকা পুরোটাই এখন পুরো ফাঁকা। যেই দৃশ্যটা আমরা হয়তো বা দেখতে পাই ছুটির দিনগুলোতে, এরকম আসলে কর্মদিবসে এরকম দৃশ্য আমরা কখনোই দেখতে পাইনি। নুসরাত, আপনার মাধ্যমে আরেকটি বিষয় আমাদের দর্শকদেরকে জানাতে চাই যে আমরা জানতে পেরেছি সকাল থেকেই কিন্তু তদন্তকারী যেই কমিটি গঠন করা হয়েছিল অগ্নি কিভাবে সংঘটিত হয়েছিল বা অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে জানতে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল সেই কমিটি নাকি সকাল থেকে আমরা যতটুকু জানতে পেরেছি যে সচিবালয়ে তারা কিন্তু অবস্থান করছেন। তারা আজকের মধ্যেই কিন্তু এই কমিটি রিপোর্ট দেওয়ার কথা রয়েছেন। তবে সেই রিপোর্টটি কখন দিবেন বা কিভাবে দিবেন, কার কাছে পৌঁছাবেন সেই বিষয়টি আমরা এখনও জানতে পারিনি। তবে আমাদের বিশ্বস্ত সূত্র থেকে আমরা জানতে পেরেছি এই কমিটির তারা এখন সচিবালয়ে অবস্থান করছেন। তারা তদন্তের স্বার্থেই হয়তোবা আমাদেরকে সকাল থেকেই এই সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি। তবে আর অস্থায়ী যে পাশ কথা বলছেন আপনি, আমরা গতকালকেই আসলে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে দেখা করেছিলাম। তার সাথে আমরা যে তিনি আমাদের আশ্বস্ত করেছিলেন যে অস্থায়ী পাশের মাধ্যমে আমাদের সাংবাদিকদের সীমিত পরিসরে এই সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হবে। তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে আমাদের এই প্রবেশ সচিবালয়ে। তবে কিন্তু কবে নাগাদ পুরোপুরি সব সাংবাদিক যারা রয়েছেন তারা প্রবেশ করতে পারবেন সেই বিষয়টি এখন আমরা জানি না। তবে তারা আমাদেরকে যে বিষয়টি আশ্বস্ত করেছেন যে আগামী 15 দিন পর্যন্ত হয়তোবা আমাদেরকে এইভাবেই প্রবেশ করতে হবে। তার পরবর্তীতে তারা হয়তোবা নিয়ম অনুযায়ী
অনুযায়ী তথ্য মন্ত্রণালয়ের অধীনে তারা সেই আবেদন করবেন, আবেদন করার পরেই তারা নতুন করে আবার পাস ইস্যু করবেন। সাংবাদিক যারা রয়েছেন তাদেরকে পাস ইস্যু করার পরেই তারা হয়তো নিয়মিতভাবে আগের মতো সেই আবার সচিবালয়ে কভার করতে পারবেন বা সচিবালয়ে প্রবেশ করতে পারবেন। তবে সেই প্রসেসটি এখনও দেরি রয়েছেন, তারা সেই সময়টুকু পর্যন্ত আমাদের হয়তো অপেক্ষা করতে হবে। আর এই পর্যন্ত হয়তো বা এই 15 দিন আমাদেরকে এভাবেই আসতে হবে। তাদের কোনো জরুরি প্রয়োজন বা আমাদের সংবাদ সংগ্রহের জন্য আমরা অস্থায়ী পাসের মাধ্যমে এই সচিবালয়ে প্রবেশ করতে পারবো। নুসরাত। রাকিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, সচিবালয় থেকে সচিবালয়ের পরিস্থিতি সর্বশেষ জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রাকিব হাসান।